ফকির লালন শাহের গানের চরণ ফেসবুকে শেয়ার করায় এক যুবককে আটকের ঘটনার প্রতিবাদে শহীদ মিনারে চলছে লালন গীতির আসর। এই অনুষ্ঠানের আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শহীদ মিনারে আছেন সহকর্মী বুলবুল আহমেদ জয়, সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। জয়, সেখানে এখন কি আনুষ্ঠানিকতা চলছে এবং এতে কারা কারা অংশ নিয়েছেন? যেমনটা বলছিলেন, আমি এখন রয়েছি কেন্দ্র শহীদ মিনারে। এখানে কিন্তু সন্ধ্যা 6:30টার পর থেকেই এখানে লালন সঙ্গীতের আসর বসেছে। অর্থাৎ একটি বিষয় যে লালন সঙ্গীত সেই অমর বাণী, মানুষ ভজলে শোনার মানুষ। এই যে লালনের যে এই অমর বাণীটিকে কিন্তু প্রতিবাদের ভাষা হিসেবে কিন্তু লালন শিল্পীরা বেছে নিয়েছেন। এবং আমার পেছনে যে শহীদ মিনার, এবং সেখানে কিন্তু সন্ধ্যার পর থেকেই তারা লালনের বাণীগুলো ছড়িয়ে দিচ্ছে। এবং এখানে কিন্তু গানের পাশাপাশি দেশের সংস্কৃতির জন্য এসেছেন এবং তাদের প্রতিবাদী ভাষণ দিয়েছেন। এবং সেখানে কিন্তু একটি বিষয় তারা বলছেন যে দেশে একটি এক ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে এবং যে লালন সারা জীবন অর্থাৎ তার বাণীতে কিন্তু অসাম্প্রদায়িক কথা বলা হয়েছে, সেইটাকে কিন্তু মানুষ ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। এবং এখানে কিন্তু সারা দেশ থেকে কিন্তু লালন শিল্পীরা এসেছেন এবং সেই শিল্পীরা কিন্তু তাদের গানের মাধ্যমে এবং লালনের বাণীর যে অমীয় বাণী রয়েছে সেই বাণীর মাধ্যমে কিন্তু সেই প্রতিবাদগুলো জানাচ্ছে। দেশের প্রতিটি যারা শিল্পী রয়েছেন লালন সঙ্গীতে, তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু গান পরিবেশন করছেন। এখন চন্দনা মজুমদার রয়েছেন। আমরা চন্দন মজুমদার সেই প্রতিবাসের আজকে সেই যে ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদে কিন্তু কথা বলছেন। এরপরে কিন্তু তার গান তিনি গাইবেন, তারপর হচ্ছে ফরিদা পারবেন। এছাড়া কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু শিল্পীরা এসেছেন। একটি বিষয় কিন্তু এখানে যারা আলোচকরা ছিলেন তারা কিন্তু যে বিষয়টি বলছেন যে মুক্তিযুদ্ধের পক্ষে সরকার বর্তমানে ক্ষমতায় রয়েছেন, তার কিন্তু এই সরকারের মধ্যে সাম্প্রদায়িক বিষভাগ ছড়িয়ে দেওয়ার জন্য ভিতরে কিন্তু অনেকেই কিন্তু ঘাপটি মেরে আছে। সরকারের কাছে আহ্বান জানা হয়েছে সেই সব লোকদের কিন্তু চিহ্নিত করা এবং এই যে ঘটনা ঘটেছে এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু সেই আইনের তাদের মুখোমুখি করা, সেটাই কিন্তু দাবি করেছেন। চন্দন মজুমদার কথা বলছেন, এরপর গান করবেন এবং তার কথা শুনে আসি এবং তার গান শুনে আসি। শিল্পকলা নিয়ে এসছে, কিন্তু তাকে থাকার জায়গা, খাওয়ার জায়গার ব্যবস্থা তো করে দিবে না। তিনি এসে ঢাকা শহরে এসে একটা অসহায়ের মধ্যে পড়ে গেলেন। তখন উনি আমার বাবাকে খুঁজতে লাগলেন, আমাকে খুঁজতে লাগলেন। যাই হোক, ঈশ্বরের কৃপায় হয়তো তার সঙ্গে আমার দেখা হয়ে গেল। সেই শিল্পকলার মাধ্যমেই 5 বছরের ডিপ্লোমা করে কোর্স খোলা হয়েছিল। সেই প্রথম কোর্সেই আমরা ছিলাম। সেই সৌভাগ্যটুক হয়েছিল বিভিন্ন গুরুজিদের কাছে শেখার। তো সেই জায়গা থেকেই যতটুকু পেরেছি শেখার চেষ্টা করেছি। আপনারাও একটু শুদ্ধভাবে একটু শেখার চেষ্টা করবেন। লালন সাইজির গান গেয়ে ফালাফালি নাচানাচি এইগুলো করার কোনো বিষয় নেই।